কথা। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালোই ছিলাম, কিন্তু সেই ভালোটা কেন যে এমন হয়ে গেল বুঝতে পারলাম না। তো কী হয়েছে চলুন সাথে থাকুন, অবশ্যই দেখতে পারবেন। তো সকালের মতো প্রত্যেক দিন সমস্ত কাজ গুছিয়ে মেয়েকে খাইয়ে দিয়ে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, কারণ ওর ওরাল এক্সাম চালু হয়েছে। তো হাজব্যান্ডের নাইট চলছে, সেই জন্য ওকে কিছু খাবার বানিয়ে দিয়েছিলাম। তো ভয়েস ওভারটা আমি পরে দিচ্ছি, কারণ আগের ভয়েস ওভারটা একটু আওয়াজ চলে এসেছিলো বেশি। তো যাই হোক, আমি রেডি হয়ে গিয়েছি আর গুছিয়েও নিয়েছি। তারপর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, সারাটা দিন বৃষ্টি বন্ধই হচ্ছে না। তো তার জন্য ছাতা তো নিতেই হবে, ছাতা ছাড়া বাইরে যাওয়া তো সম্ভবই না। তো সিঁড়ি দিয়ে নামছি এখন, আর এতটাই বৃষ্টি আবহাওয়া স্যাঁতস্যাঁতে ভালোই লাগছে না। তার মধ্যে এই খবরটা পেয়ে না আরোই খারাপ লাগছে। তো আমি এই যে সিঁড়ি দিয়ে নামছিলাম। তো যাই হোক, আজকে মেয়ের ওরাল এক্সাম আছে বলে ওকে আর নিয়ে যেতে পারলাম না। হাজব্যান্ড বেরিয়েছে, ও বলল যে তুমি এসো গুছিয়ে, আমি তোমাকে নিয়ে আসবো। কিন্তু যেহেতু স্কুটিতে করে যেতে পারবো না, ভীষণ বৃষ্টি হচ্ছে, তো মাসিও বলেছে যাবে। তো তাই জন্য আমি গুছিয়ে নামলাম। আর এই দেখুন বাইরে সব বৃষ্টি ভেজা চারিদিকে। আর এই যে চলে এসেছি, এটা মাসিদের বাড়ির সামনে। মাসির জানলার কাছে দেখলাম, তো মাসির বললাম যে তুমি গুছিয়ে এসো, আমি বাইরে দাঁড়াই। তো এই যে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, কখনো জোরে হচ্ছে কখনো বা আস্তে হচ্ছে। তো যাই হোক, আমি চলে আসলাম, মাসিদের বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি, আর ভেতরে যাইনি, ভালো লাগছিল না। তো যাই হোক, সেটা আপনাদের বলি কেন ভালো লাগছে না। তো আজকে হচ্ছে আমার পিসি শাশুড়ির মৃত্যুবার্ষিকী। তো আগের বছর উনি এই দিনেই দেহ রেখেছিলেন। তো তারপর একটা বছর কেটে গেছে। তো আমরা তখন মুম্বাইতে ছিলাম, এবছর মুম্বাইতে আছি। তো ওনার বড় ছেলে আর বড় বৌমা আর ছেলে মেয়ে ওনারা এসেছে মুম্বাইতে। তো ওরা আগে বাড়িতেই থাকতো, তো ওরা এসেছে এখানে থাকার জন্য, মানে বাড়ি থেকে তো কাজের খুব সমস্যা, তো এখানে এসেছে পুরো ফ্যামিলি নিয়ে। তো যাই হোক, ওরা সকালে ফোন করেছিল, আর আমি জানেন তো শ্রাদ্ধ বাড়িতে খাই না কখনো, আমার মন থেকেই না চাই না, কেন জানি না, আমার ভীষণ খারাপ লাগে। তো সেই জন্য আমি খেতেই পারি না, আমার ভীষণ কষ্ট লাগে মন থেকে। তো সেই জন্য আমি বলেছি যে আমি যাব, কিন্তু আমি খাবো না। কিন্তু আমার এতটা খারাপ লাগছিল না, আমি সেখানে গিয়ে আর কোনো ব্লগ আপনাদেরকে শেয়ার করিনি, কারণ এরকম জায়গায় গিয়ে না ব্লগ করতে সত্যি মন চায় না। কিছু কিছু মুহূর্ত একান্তই আপন থাকে, যে